আল্লাহ পাকের এমন একটা নবী নয় যিনি বকরি চড়ায়। বকরি চড়ায় না, বকরি চড়ানো হলো নবীদের সুন্নাত। জোরে বলুন, তার নবীদের করে রাখাল বলবেন, নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। কোন শব্দ যখন চয়ন করবেন জানার দিকে লক্ষ্য করে চয়ন করবেন, জানার দিকে লক্ষ্য করে শব্দের ভাষা পরিবর্তন হয়ে যাবে, শব্দ পাল্টে যাবে। জানার দিকে লক্ষ্য করে শব্দটা বলবেন, জানার দিকে তাকিয়ে শব্দ বদলাতে হবে, শব্দটা পাল্টে নিতে হবে। কোরআন শরীফে আল্লাহ পাক সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন, কোরআন শরীফ সূরা তাওবা, ওয়াল্লাযিনা ইউযুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন আযাব। কারা? যারা নবীর প্রতি কুৎসা দেয়। নবীরা ভিখারির বাচ্চা, এই শব্দটা নবীর প্রতি কুৎসা, নবীর প্রতি একটা অপবাদ। আল্লাহ কোরআনে সূরা তাওবা 61 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, তাদের উপর কঠিন শাস্তি আযাব। বলুন নাউজুবিল্লাহ, জোরে হলো না। দেখুন উলামাদের জবান থেকে শোভা পায় না, ভুল হয়ে গেছে বলছে, স্লিপ আউটটা হতেই পারে, হয়ে যায়, তওবা করে না, কি আছে, উম্মতের মধ্যে শান্তি আসবে, এই দলাদলি বন্ধ হবে। তওবা করে প্রকাশ্য গুনার প্রকাশ্য। তো আমি আবার বলছি, আমার আল্লাহ সাক্ষী, আল্লাহকে বিল্লাহকে তাল্লাহকে, আল্লাহর শপথ করে বলছি, আমি একজনকে ব্যক্তি করে বলছি না, একজনকে ইন্ডিকেট করে নয়। যদি আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে আমার ওয়াজের জীবনে, আমার জন্য অন্যায়, আমার জন্য অন্যায় যদি হয়ে থাকে বলবেন, ধরিয়ে দেবেন, তওবা হবে, কি আছে। আল্লাহ রাসূলকে ভুল করলে কেন তওবা করব না? আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানলে ভুল করলে কেন তওবা হবে না? আবার এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করতে গিয়ে কেউ ব্যক্তিগত আক্রমণ করছে, নোংরা ভাষা আবার বলে দিচ্ছে, ওটাও তার জন্য উচিত না। এগুলো বলতে গিয়ে এমন শব্দ চয়ন করছে যেটা জবান থেকে শোভা পায় না, কেন বললেন? তাহলে একজনের খারাপটাকে আপনি বলতে গিয়ে নিজেও তো খারাপ কিছু শব্দ বলে দিলেন, এটাও উচিত না। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দাও, বলেন আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি পাঠিয়ে দিলেন 19তম হিজরিতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা দিনের দাওয়াত দিতে। খ্রিস্টানদের বাদশা বলেছে পেলে জিন্দা আনবে, ওনাকে খ্রিস্টানদের বাদশার সামনে নিয়ে গিয়েছে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি খ্রিস্টান হয়ে যাও, তোমাকে সসম্মানে তোমার বাড়িতে পৌঁছে দেব। হুজুর জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, ঈমানের কলেমা মুজবে না অন্তর থেকে। জোরে বলে সুবহানাল্লাহ। অনেকক্ষণ ধরে মুখের দিকে তাকিয়ে আছে খ্রিস্টানদের বাদশা পারস্য। আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, বুদ্ধি খুব বিচক্ষণ, তোমাকে একটা অফার করছি, এই যে আমার রাজত্বটা দেখতে পাচ্ছ, এই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, আর আমার যে মাল আছে সম্পদ, ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। নবী পাকের সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরব যদি আমার নামে লিখে দেন, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা ছাড়বো না। জোরে বলবেন না, আজ জোরে বলা গেল না। হুজুরের হাতে শিকল বেঁধে দিল, ও চলাকে, ও আমার মুরব্বি বাপ জানাম, টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে হুজুরের পায়ের কাজে, হুজুরের গায়ের কাজে তীর কানা চড়তে লেগেছে, যাতে হুজুর ভয় খেয়ে যায়, ইসলাম কানা ছেড়ে দেয়। হুজুর ভয় খেলেন না, টেনে টেনে একটা কড়ার কাজে নিয়ে গিয়ে কড়াতে তেল টেনে দিয়ে টকবক করে ফোটাতে লেগেছে। আল্লাহ নবী দুজন সাহাবাকে নিয়ে এসে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ নবীর দুজন সাহাবা শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেবো, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম ত্যাগ করে দাও। হুজুর আমার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। টেনে টেনে
কোরআন থেকে আগিয়ে নিয়ে যায়, কোরআন থেকে টেনে টেনে নিয়ে যায়। হুজুরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়াতে লেগেছে। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুরের কাছে জানতে চাইলেন, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? হুজুর আমার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তবে কি জন্য কাঁদো? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, এ বেঈমান কাফেরে ধরলাম, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, একটা জীবন দিয়েছে। আমি আব্দুল্লাহ, আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ কেন কাঁদি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ আল্লাহর ভালোবাসায় গরম তেলের মধ্যে অসংখ্য জীবন খারাপ বিলীন করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি কাঁদছো, তুমি ইসলাম ছেড়ে দেবে, মরণের ভয়ে কাঁদো না? না, আমি মরণের ভয়ে কাঁদছি। তাহলে কাঁদো। আমি কাঁদছি আল্লাহর কাছে আফসোস করে। কেন? আমার একটা জীবন এখনই গরম তেলে দেবে, শহীদ হয়ে যাব। আমার আফসোস হয়, আল্লাহ যদি আমাকে এই শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতেন, এই অসংখ্য জীবন আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় এই গরম তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম, দুঃখ হতো না। জোরে বলে। খ্রিস্টানদের বাদশা অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলে, আব্দুল্লাহ, তোমাকে আর পরীক্ষা নেব না, ছেড়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরবদের রীতি নীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খেলে ছেড়ে দেবো, সম্মান করে একটা চুমা খেতে হবে। হুজুর বললেন, চুমা খেতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করে সবাইকে ছাড়তে হবে। বললেন না, আজ জোরে বলা গেল না। বাদশা শর্ত মেনে নিল, সমস্ত মুসলমানদের ছেড়ে দিল। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টান বাদশার মাথাতে একটা চুমা দিয়েছিল। ফারুক আজমের কাছে গেলে সমস্ত ঘটনা বললেন। ওমর ফারুক বলেন, মুসলমানদের জন্য উচিত, মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর মাথাতে একটা চুমা খাওয়া। সূচনাটা আমি ওমর আমি করে দিলাম, শুরু আমি ওমর আমি খেয়ে প্রথমে করে দিলাম। মুসলমানদের জন্য উচিত তোমার মাথাতে একটা চুমা খাওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য সাহাবাদের কি কষ্ট, দিনের জন্য সাহাবাদের কি মেহনত। দাবি করলে হয় না মানি, দাবি করলে হয় না মানি, মন দিয়ে মানে। আগামী পরশুদিন মসজিদে গেলে বাপ রে বাপ জায়গা হচ্ছে না। ফটোপুকুর বাজার মসজিদে কয়েকবার মাগরিবের নামাজটা পড়েছি, জায়গা হয় না। ফটোপুকুর বাজার মসজিদে মাগরিবের নামাজ মাশাআল্লাহ এত মুসল্লি আলহামদুলিল্লাহ, জায়গা হয় না। শুক্রবার মসজিদগুলিতে জায়গা হয় না, বাইরে চট বিছিয়ে নামাজ চলছে। সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজ এত নোংরামিগুলি বাড়ছে কি করে? সবই যদি আল্লাহ বলো, সমাজে এত খারাপ কাজটা বাড়লো কি করে? বলেন, আপনি বলেন। দিনের দিন দিনের দিন সমাজে দাস বেড়েই চলেছে। দাস বোঝেন, 5 জন খেললে 15 জন ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? নাউজুবিল্লাহ বলে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের সমাজ তাসে ডুবে গেছে। যে ফোনে সব তাস খেলা উঠেছে, ফোনে যুবক যুবক ছেলে ফোনে খেলছে এখন। আরে বন্ধ হয় না, ওই সফটওয়্যারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিংক হয়ে গেল। ফোনে তাস খেলে, জিতলে ব্যাংকে টাকা ঢুকছে। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বললেন না। কাফের গুলি মাঝে মাঝে আমাকে মেসেজ দেয়, রামি সার্কেল, জঙ্গলি সফটওয়্যার গুলির নাম। ফ্লিপকার্টে মাল কিনে, ফ্লিপকার্ট বলে একটা সফটওয়্যার দেয়, মাল কিনে দেখে, মাল কেনার পরে একটা কুপন দেয়, কুপনটাকে ক্লিক করলে দিয়ে দেয় রামি সার্কেল এত বোনাস পাবেন আপনি।
ওই ওখান থেকে যদি খেলেন বালু সফটওয়্যার লোড করে, দেখেছেন? মাঝে মাঝে আমাকে ফোনে মেসেজ দিচ্ছে আপনার এই নাম্বারে 5000 বোনাস জড়ো হয়েছে। কত বড় কাফের দেখেছেন? কাফের গুলো আমাদের বাড়ির যুবকগুলিকে ধ্বংস করছে, এই ফোনের লোভ দিয়ে খালি মেসেজ পাঠাচ্ছে, এত বোনাস, এত বোনাস, এত টাকা আপনার ফোনে, এত টাকা আপনার এই নাম্বারে। নাউজুবিল্লাহ বলেন, জোরে হলো আস্তাগফিরুল্লাহ। সমাজ ধ্বংস করে ফেলে। ছিপ দেন, ছিপ মাছ ধরে। আমি আসলে আপনারা বিরক্ত করলেন আপনারা। আমাদের এই জিয়ারুল আমার ভাই, এই ফলের দোকান, মাঝে মাঝে রাত্রি এসে দাঁড়ায়, জানেন তো? আমার গোটা ফ্যামিলি দাঁড়ায় এখানে। দাঁড়ালাম, এসব ভাই করে যুবকগুলো গিয়ে ধরেছে, একটা জলসা ডেট দিতে হবে। প্রোগ্রাম একটা ছিল অনেকটা দূরে, ডেটটা চেঞ্জ হয়েছে, একটা অনেক মাস আগে, নতুন নয়, তাই 8ই ফাল্গুন দিলাম। আমি আসলে আপনাদের কষ্ট হয়ে গেল, আমি আসলে রাগ করলে নারে তাকবীর, এতে অজয় না। ঘটপুকুর শহর, রাস্তার গায়ে এতগুলি যুবক, এত মানুষ প্যান্ডেল ছাপিয়ে দেয়, তাকবীর দেয় না, গলায় কিচ্ছু নাই, সব এসে জায়গা দখল করে বসে গেল, তাকবীর দিতে পারে না। নারে তাকবীর। যুবকগুলো গলায় জোর নাই, নারে তাকবীর, নারে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। সমাজে ছিপ ফেলে, ছিপ ছুঁড়ে দিয়ে, বংশীদের টোপ লাগে ছুঁড়ে দিয়ে, এটা কি ভাসে, ওটাকে কি বলে বলে? ফতনা, ফতনা, ফতনি বলে না? বড় পারা ময়ূরের বালক হইল গুড়িয়ে গুড়িয়ে এত বড় ফতনা, ফতনিটাকে এইটুখানে জিয়ে রেখেছে। মাছ খেলে আবার ওরা কাঁপে, কথা বলে না? আমাদের সমাজ ঠিক ওই রকম সুদে ডুবুট কাটছে। বড় ফতনা ডুবে এইটুখানি জেগে আছে, সমাজ আমাদের সুদে ডুবে ভালো এইটুখানি জেগে আছে, তাও আবার মাঝে মাঝে কাঁপছে, মানে 2-4 জন বাড়ছে আবার। নাউজুবিল্লাহ বললেন না? বাড়ির মেয়েগুলিও সুদের ব্যবসা শুরু করেছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বলেন আপনি। বাড়ির মেয়েগুলো সব দল করে সমিতি খুলেছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন না? ছেলেরা ভালো হল, মুরব্বীরা ভালো হন, মায়ের আমার বোনেরা হাত জোর করে বলি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে আসে। একটা সরষের দানা পরিমাণ যদি শরীরের মধ্যে হারাম থাকে, ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। দেখছেন না নামাজ পড়তে মজা নাই, দেখছেন না রোজা রাখছি মজা নাই, দেখছেন না তাসবিহ পড়ছি মজা নাই, দেখছেন না জিকির করছি মজা নাই। কারণ আমাদের মনটা হয়ে গেছে নোংরা, হারাম খেয়ে, আর হারাম খেয়ে ইবাদতের মজাটা নষ্ট হয়ে গেছে। হারাম খেয়ে ইবাদতের স্বাদ ধ্বংস করে ফেলেছে, ওজন্য ইবাদতে মজা লাগছে না। ঠিক বলছে না ভুল বলছি? পড়তে হয় পড়ি, যেতে হয় যাই, রাখতে হয় করতে হয় করি, মজা না। একটাই কারণ, কারণ হারাম খেয়ে ফেলেছে, সমাজ আমাদের ধ্বংস করে ফেলেছে, লটারিতে ছেয়ে গেছে। লটারি ব্যাপারটা নেই, কথা বলে না? নাউজুবিল্লাহ বলে। মুরব্বি বসে আছে, চুলদারি সাদা হলো। ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, বড় ছোট্টপাড়া বাজার নয়, বড়পাড়া বাজারটা তো লটারির দোকান ছিল না। এখন বড় বাজার অনেক দূরের কথা, ছোট্টপাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ওহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমরা তো প্রায় রাত, সকাল বিকাল দুপুরে রাস্তাতে যাওয়া আসা করি। রাত 3টের সময় দেখি ইঞ্জিল ভ্যান সব ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাছের সেই হাঁড়িগুলো গেলে বিক্রি করতে যাচ্ছে। কথা বুঝতে পারছেন না? রাত দুপুরে দেখি ইঞ্জিল ভ্যানে সবজি লোড করে বিক্রি করতে যাচ্ছে। কত দূর! পৌষ মাসের ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে গেল। আল্লাহ পাক দুটো বরকত দিলেন হালাল মালে, পকেটটা একটু উঁচু হয়েছে, মাথা কাজ করে না, রাজমিস্ত্রি কাজ করে, 5 তলা বিল্ডিং এর আউটসাইডে প্লাস্টার চলছে। আহা, ভাড়া করে সেফটি বেল বেঁধে সেই 5 তলার মাথায় প্লাস্টার চলছে আউটসাইড। চৈত্র মাসের বেলা 11টা 12টা 1টার সময় রোদ, মাথার ঘিনু যেন ফুটছে দুটো পয়সার জন্য।
আগামী মাস রোজা, আগামী মাসে রোজা আরবি এটা শাবান, এরপরে তো রমাদান। রোজা রেখে প্লাস্টার করছে দুটো পয়সার জন্য, রোজা রেখে জমিতে খাটছে দুটো পয়সার জন্য, রোজা রেখে রাজমিস্ত্রির কাজ করছে, কাঠের কাজ করছে, সবজির ব্যবসা করছে, মাছের ব্যবসা করছে, রোজা রেখে দুটো পয়সার জন্য, রোজা রেখে গাড়ির কাজ করছে, মেকানিক্যাল কাজ, রক্ত শুকিয়ে দেওয়ার মতো অবস্থা দুটো পয়সার জন্য। আল্লাহ ভালোবেসে খুশি হয়ে দুটো মালে বরকত দিলেন, পকেটটা উঁচু হয়েছে। আমাদের ভাই বোনেরা মাথা কাজ করে না, ওখান থেকে বার করে সন্ধ্যার পরে বাজারে গিয়ে ওখান থেকে বার করে লটারি কাটছে। এই দুঃখের কথাটা কাকে বলবেন আপনি বলেন? বলাতে রাগ করছেন আপনারা, বলেন কে বলবে? বলেন আপনি এখন বলবে কি? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, ছেলেগুলোকে ভালোবাসাতে কাছে টেনে শরীয়তের বিধান শেখাতে হবে না, হবে না, তাড়িয়ে দিলে তো হয়ে গেল। বলেন আপনি সমাজে 16 আনার কবরস্থানটাকে দেখে আসেন, সব বংশের মুরব্বীগুলো কাতারতে বসে আছে না শুয়ে আছে? বলে সব শুয়ে আছে কাতারে কাতারে। আহা, কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি সব ভেঙে ভেঙে ঢুকে গেছে। ও পানি হলে কাছে গিয়ে দেখবেন কবরের নিচে পানি জমে আছে, পানি। একদিন আমরাও কিন্তু তানাদের পাশেই শোবো, একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে যাবে। আহা, পানি হলে একদিন আমাদের কবরও পানি জমবে। ভয় হয় না? ভয় এলো না? মরণকে ভয় লাগে না? কে বললো বুড়ো হলে মরবেন? মিথ্যা কথা ওটা, মৃত্যুর কোনো বয়স হয় না। দুদিনের বাচ্চা বলে জন্ডিস হয়েছে। আহা, দেখেন তো 2 ঘন্টার বাচ্চা ফুসফুসে ওর একটু ফুটো হয়ে গেছে। আহা, 5 মাসের ছেলে বুঝে নিউমোনিয়া হয়ে গেছে। ও 4 দিনের ছেলে বলে রক্তের মধ্যে জার এসেছে, ক্যান্সারের জার। আল্লাহ, 3 মাসের ছেলে বলে থ্যালাসেমিয়া হয়েছে, রক্ত শুকিয়ে যাচ্ছে। মৃত্যুর কোনো বয়স হয় না, মরণের কোনো বয়স হয়। আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দা, তোরা আমি আল্লাহ, আমাকে ভয় কর, আমাকে ভয় কর, আমাকে ভয় কর। আল্লাহকে ভয় করে নোংরা থেকে ফিরে আসে, হাত জোর করে বলি ভালো হয়। নাজাতের কোনো গল্প নাই, যা ভাবছি তা নয়, যা ভাবছেন তা নয়। কঠিন দিন আমাদের পরে, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। আল্লাহ আমাদের যুবক ভাইগুলির আল্লাহ মনটা নোংরা থেকে ঘুরিয়ে দেন। আল্লাহ আমার মাগুলির বোনগুলির মন আল্লাহ নোংরা থেকে ঘুরিয়ে দেন। বলেন না আমিন? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি